মানুষের জীবনের সবচেয়ে বড় যুদ্ধ কুরুক্ষেত্র হয় না, হয় তার নিজের চেতনার সমুদ্রে। ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ কর্পোরেট পুরাণ। আজকের বিষয় সমুদ্র মন্থন। আমরা ছোটোবেলা থেকেই শুনে এসেছি দেবতা আর অসুররা একসঙ্গে সমুদ্র মন্থন করেছিল অমৃত লাভের জন্য। কিন্তু আজ আমরা এই গল্পটিকে একটু অন্যভাবে দেখার চেষ্টা করব। আজ আমরা চেষ্টা করব এর গভীরে লুকিয়ে থাকা প্রতীক, দর্শন এবং মনোবিজ্ঞানের ভাষাকে ডিকোড করতে। চলুন শুরু করি। চেতনার প্রকৃত বিকাশ কখনো আরামের বিছানায় শুয়ে ঘটে না, ঘটে সংঘর্ষে। ঘটে যখন নিজের ভিতরে দুই বিপরীত স্রোত মুখোমুখি দাঁড়ায়। একদিকে ভয়, অন্যদিকে আকাঙ্ক্ষা। একদিকে নিরাপত্তা, অন্যদিকে স্বাধীনতা। একদিকে পরিচিত অন্ধকার, অন্যদিকে অজানা আলো। অধিকাংশ মানুষ এই সংঘর্ষ এড়িয়ে চলে। তারা শান্তি চায়, কিন্তু সেই শান্তি অনেক সময় স্থবিরতা হয়ে দাঁড়ায়। তারা নিরাপত্তা চায়, কিন্তু সেই নিরাপত্তা অদৃশ্য কারাগারে পরিণত হয়। কিন্তু ভারতীয় পুরাণ আমাদের বলে চেতনার বিবর্তন তখনই শুরু হয় যখন এই বিপরীত শক্তিগুলো একে অপরের মুখোমুখি দাঁড়ায়। এই ধারণাটিকে আমাদের পূর্বপুরুষরা একে অসাধারণ প্রতীকের মাধ্যমে প্রকাশ করেছিলেন, সমুদ্র মন্থন। বেশিরভাগ মানুষ সমুদ্র মন্থনকে দেবতা ও অসুরের যুদ্ধ হিসাবে দেখে, কিন্তু যদি এটা আদৌ দেবতা ও অসুরের গল্প না হয়, যদি এটা মানুষের নিজের ভিতরেরই গল্প হয়, যদি ক্ষীরসাগর আসলে মানুষের চেতনা হয়, যদি দেবতা এবং অসুর আসলে মানুষের মনের দুই বিপরীত শক্তির প্রতীক হয়, তাহলে পুরো গল্পটার অর্থ সম্পূর্ণ বদলে যায়। কারণ সমুদ্র মন্থন মূলত কোনো বাহ্যিক যুদ্ধ নয়, এটি নিজের সঙ্গে নিজের যুদ্ধ। দেবতা এবং অসুর দুজনেই আমাদের ভিতরে বাস করে। দেবতা হলো আমাদের প্রজ্ঞা, বিবেক, শৃঙ্খলা এবং উচ্চতর চেতনা, আর অসুর হলো আমাদের আকাঙ্ক্ষা, উচ্চাকাঙ্ক্ষা, কামনা, আবেগ এবং কাঁচা জীবন শক্তি। মজার বিষয় হলো পুরাণের দেবতারা এক অমৃত, পুরাণে কিন্তু দেবতারা একা অমৃত পায়নি, অসুরদেরও কিন্তু দরকার হয়েছিল। কারণ চেতনার যদি বিকাশ করতে হয়, চেতনার বিকাশ করতে গেলে শুধু আলো যথেষ্ট নয়, অন্ধকারের শক্তিকেও কিন্তু কাজে লাগাতে হয়। শুধু প্রজ্ঞা নয়, প্রয়োজন আবেগও। শুধু শৃঙ্খলা নয়, প্রয়োজন আকাঙ্ক্ষারও। শুধু দেবতা নয়, অসুরেরও প্রয়োজন। এবং সেখান থেকে শুরু হয় প্রকৃত মন্থন, মানুষের নিজেকে নিজের চেতনার সমুদ্রে। এখন প্রশ্ন হলো, এই মন্থনটা হয় কিভাবে? পুরাণে বলা হয়েছে সমুদ্র মন্থনের জন্য ব্যবহৃত হয়েছিল মন্দার পর্বত। সেই পর্বতই ছিল মন্থনের কেন্দ্র। প্রতীকী ভাষায় মন্দার পর্বত হলো আপনার মূল্যবোধ, আপনার নীতি, আপনার জীবনের উদ্দেশ্য। কারণ জীবনে যদি কোনো কেন্দ্র না থাকে, তাহলে মন্থন সম্ভব নয়। তখন মানুষ কখনো অন্যের প্রশংসায় ভেসে যায়, কখনো সমালোচনায় ভেঙে পড়ে, কখনো লোভ তাকে টানে, কখনো ভয় তাকে থামিয়ে দেয়। তাই প্রথমেই দরকার একটি দৃঢ় কেন্দ্র। এরপর আসে বাসুকী নাগ, এক বিশাল শক্তিশালী সাপ। মন্দার পর্বতকে ঘোরানোর জন্য প্রয়োজন ছিল একটি বিশাল দড়ি। তখন বেছে নেওয়া হলো বাসুকী নাগকে। বাসুকী কী? বাসুকী হলো শৃঙ্খলা, ধারাবাহিক প্রচেষ্টা, প্রতিদিন নিজের উপর কাজ করার ক্ষমতা। কারণ শুধু ইচ্ছা থাকলেই পরিবর্তন আসে না, পরিবর্তন আসে নিয়মিত অনুশীলন থেকে। কিন্তু এইখানেই গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। মন্থন শুরু হওয়ার পর প্রথমে অমৃত কিন্তু বের হয়নি, প্রথমেই বেরিয়েছিল সেটা হচ্ছে হলাহল বিষ। এবং এখানেই লুকিয়ে আছে গভীর মনোবিজ্ঞানের এক অসাধারণ সত্য। যখন আপনি সত্যি নিজের ভিতরে তাকাতে শুরু করবেন, যখন নিজের মনকে পর্যবেক্ষণ করতে শুরু করবেন, তখন প্রথমে শান্তি পাবেন না। প্রথমেই দেখা দেবে আপনার ভয়, আপনার নিরাপত্তাহীনতা, আপনার হিংসা, আপনার রাগ, আপনার অহংকার, আপনার অপ্রকাশিত ক্ষত, যে অন্ধকারে আপনি বছরের পর বছর লুকিয়ে রেখেছেন। আধুনিক মনোবিজ্ঞানে এটাকে বলা হয় শ্যাডো, আর পুরাণ তাকে বলছে হলাহল। অধিকাংশ মানুষ এখানেই থেমে যায়, কারণ নিজের অন্ধকারের মুখোমুখি হওয়াটা এতটা সহজ নয়। আমরা আলো দেখতে চাই, কিন্তু অন্ধকার দেখতে কখনোই চাই না। আমরা জাগরণ চাই, কিন্তু আত্মপ্রবঞ্চনার মৃত্যু চাই না। তখন গল্পে আবির্ভূত হয় মহাদেব। হ্যাঁ, মহাদেব। এবং তিনি যা করেন সেটাই পুরো কাহিনীর সবচেয়ে শক্তিশালী শিক্ষা। তিনি কিন্তু বিষকে ধ্বংস করেন না, অস্বীকারও করেন না, তিনি বিষকে ধারণ করেন। তিনি তাকে সচেতনভাবে নিজের কণ্ঠে স্থাপন করেন এবং হয়ে ওঠেন নিজেই নীলকণ্ঠ। হ্যাঁ, নীলকণ্ঠ। এর অর্থ কী?
এর অর্থ পরিপক্কতা বা ম্যাচুরিটি, মানে জীবনে কোনো বিষ থাকবে না তা নয়, পরিপক্কতা। ম্যাচুরিটি মানে এই বিষকে সামলানোর ক্ষমতা অর্জন করা, রাগকে অনুভব করা কিন্তু রাগের দাস না হওয়া, ভয়কে দেখা কিন্তু ভয়ের কাছে নিজেকে আত্মসমর্পণ না করা, কষ্টকে স্বীকার করা কিন্তু কষ্টের পরিচয় আটকে না যাওয়া। এটাই হলো নীলকণ্ঠের শিক্ষা। এরপর মন্থন চলতেই থাকে, আর একে একে বেরিয়ে আসতে থাকে নানা রত্ন, জ্ঞান, সৌন্দর্য, সমৃদ্ধি, ক্ষমতা, সুযোগ, সৃজনশীলতা, আত্মবিশ্বাস। কিন্তু লক্ষ্য করুন, এই সব কিছুই মন্থনের বাই প্রোডাক্ট, চূড়ান্ত লক্ষ্য নয়। অবশেষে আবির্ভূত হয় অমৃত। হ্যাঁ, অমৃত। এবং এখানেই অধিকাংশ মানুষ গল্পটাকে ভুল বোঝে। অমৃত মানে শারীরিক অমরত্ব নয়, অমৃত মানে এমন এক চেতনার স্পর্শ যা সাফল্যের আগেও ছিল, ব্যর্থতার পরেও থাকবে, যা পরিচয়ের ঊর্ধ্বে, যা প্রশংসা ও অপমানের ঊর্ধ্বে, যা জন্ম ও মৃত্যুর ঊর্ধ্বে। অমৃত হলো আত্ম উপলব্ধি, সেলফ রিয়েলাইজেশন, জাগরণ, অ্যাওয়ারনিং, নিজের প্রকৃত সত্তার সাক্ষাৎ, মিট ইউর ট্রু সেলফ। তাই সমুদ্র মন্থনের প্রকৃত শিক্ষা হলো না দেবতা বনাম অসুর, বরং দেবতা এবং অসুরকে একসঙ্গে কাজে লাগানো, আলো ও অন্ধকারকে একসঙ্গে গ্রহণ করা, শক্তি ও কোমলতাকে একসঙ্গে ধারণ করা, যুক্তি ও অন্তর্দৃষ্টিকে একসঙ্গে সম্মান করা। কারণ চেতনার বিকাশ কোনো একদিককে বেছে নেওয়ার মধ্যে নেই, বরং বিপরীত শক্তিগুলোর মধ্যে এক গভীর সামঞ্জস্য খুঁজে পাওয়ার মধ্যেই রয়েছে। আর সেই কারণেই সমুদ্র আপনার ভিতরে, মন্দার পর্বত আপনার ভিতরে, বাসুকী আপনার ভিতরে, হলাহল মানে বিষ সেটাও আপনার ভিতরে, অমৃতও আপনার ভিতরে, আর দেবতা ও অসুর তারাও আপনার ভিতরেই বসে আছে, প্রতিদিন প্রতিক্ষণ। আপনার চেতনা সমুদ্রে এক নতুন মন্থনের অপেক্ষায়। প্রশ্ন একটাই, আপনি কি সেই মন্থনের অংশ হতে প্রস্তুত? থ্যাংক ইউ, আজ এই পর্যন্তই।